স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও চেয়ারম্যান সাহেব বসেন। তাই এখন কোন তো কিসের টাকার কথা করছিলেন? এলে কি করছেন স্যার, আপনার কিছুই মনে নাই? আজব ব্যাপার, কিসের কি খুলে না খুলে কেঙ্কা করে বুঝবো? আমাকে ভোটে জিতে দেওয়ার জন্য যে 25 লাখ টাকা ছিলেন তার মধ্যে 8 লাখ টাকা দিলাম, 6 ঘন্টার ব্যবধানে সবই ভুলে গেলেন। এই মিয়া কি কনেল্লা, আমি বা আপনি কবে ভোটে দিতে দিবার ছিলাম আর টেকাই বা কখন নিলাম? আর আমাকে উল্টা পাল্টা কথা কওয়ার সাহস পান কেমনে? না স্যার, আমি মিছা করছি না, আপনার নাম্বার থেকে তার অন্য কেউ ফোন দেবে না, বিশেষ না হলে আমার ফোন চেক করে দেখেন। ঠিক আছে, ফোনটা দেন দেখি। এই যে ল্যান। তাই তো আমার নাম্বার থেকে না অসংখ্যবার কথা হচ্ছে। এখন তো বিশ্বাস ঠিকই হলো, আপনি শুধু শুধু আমার সাথে আয়নাবাজি করেছেন। ওই মিয়া কিসের আয়নাবাজি? আপনার সাথে আমার নাম্বার ক্লোন করে কেউ প্রতারণা করছে। হাসান সাহেব। জি স্যার কোন। হাসান, আমার নাম্বার ক্লোন করে কেউ চেয়ারম্যানের কাছ থেকে টাকা হাতে নিছে, তাড়াতাড়ি বিষয়টা তদন্ত করেন। স্যার নির্বাচনের সময় কিছু স্পেশাল হ্যাকার এল্লা করে, আর কিছুদিন আগে গায়েবান্ধা গোবিন্দ কোচ এরকম একটা ঘটনা ঘটছে। আপনি ইমিডিয়েটলি তদন্ত করা শুরু করেন, একে আমাকে ধরাই লাগবে। ওকে স্যার। চেয়ারম্যান সাহেব, আপনাকে আমি চালাক মানুষ ভাবছিলাম, কেউ লোভ দেখায় টাকা ছিল আর আপনি তাকে টাকা দিয়ে দিলেন। আমি তো এত কিছু বুঝি না, আপনার নাম্বার থেকে ফোন আসলো তাই আপনার উপর বিশ্বাস করে টাকাগুলো দিয়ে দিছি। আমাকে মনে করে টাকা দিবেন কে? আমাকে দেখে কি ঘুষ করবো না? ঘটনা হচ্ছে কি স্যার, নির্বাচনের আগে অনেক অফিসার ভোটে জিতে দেওয়ার কথা কয়ে টাকা নাই, আমি তাই ভাবছিলাম। এই মিয়া, নাম্বার হ্যাক করে আপনার সাথে কেউ প্রতারণা করছে। হাই রে, একই সর্বনাশ হয়ে গেল আমার, আমি কোন প্রতারণা জালে ফাঁসে গেলাম। ফোন করে কেউ টাকা ছিল আর আপনি টাকা দিয়ে দিলেন, আমার কণ্ঠ আর তার কণ্ঠ মিলে দেখলে তো আপনি বুঝতে পারতেন। আমি এলে কিছুই বুঝে পাই না স্যার, এখন আমি কি করবো? আপনি একটা কমপ্লেন দিয়ে দেন, দেখি কি ব্যবস্থা করা যায়। বছরের শুরুতে এমন একটা ধরা খেলাম স্যার, আমি তো একেবারেই নিঃস্ব হয়ে গেলাম। এখন তো নির্বাচনের খরচ চালানোর মতো কোনো টাকা পয়সাই থাকলো না। লোভ করলে এমনই হয়। আপনি কোবা শামসুর এলাকায় টাকা দিয়ে ভোট কিনবার চান, এটা তো খালি বোকা নয়, মহা বোকার পরিচয় দিচ্ছেন। এলে যে কি হয়ে গেল, আমার মাথা খালি ঘুরিচ্ছে, আমি তো কিছু বুঝে পারছি না স্যার। আপনি বাড়ির যে রেস্ট নেন, আর এদিকে আমরা হ্যাকার ধরার চেষ্টা চালাচ্ছি। আচ্ছা স্যার, বিষয়টা একটু ভালো করে দেখেন, আমি এখন যাই তাহলে। ঠিক আছে, যান। ওস্তাদ ওস্তাদ ক্যারেটেরা ইনকে করে সিল্লের চুকে সব। ওস্তাদ, একটা না ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? ওসির নাম্বার হ্যাক করে শফিক চেয়ারম্যান ভোটে জিতানোর কথা 8 লাখ টাকা প্রতারণা করে নিছে। কোষ কি রে, ঘটনা সত্যি নাকি? হ ওস্তাদ, কনস্টেবল হাসান এইমাত্র ফোন করে খবরটা দিল। ক্যারে, তুই আবার থানার লাইন গার্ড কবে থেকে পাকিয়েছিস রে? আমি হলাম কোবাসাম তো শিষ্য, এগুলা লাইন গার্ড না থাকলে কি আমার হবি? তার মানে ওসির নাম্বার কলন করে অন্য কেউ এ কাম করছে? হ ওস্তাদ, আমারও তাই মনে হয়। আমার কাছে ব্যাপারটা কেঙ্কা জানি লাগিচ্ছে, আবার কোনো ষড়যন্ত্র চালাচ্ছে নাকি? এইবার যদি ষড়যন্ত্রকারী শনাক্ত হয় তাইলে কিন্তু আমাকে আটকে রেখে পারবেন না, কয়া দিলাম। ওস্তাদ, মাথায় আমার চুল কম, তাই আমার ধৈর্য কম। এটেরা আগে ভালো করে খোঁজ লাগা, ঘটছে কি ব্যাপারটা আগে ভালো করে বোঝা লাগবি। আমি যেটা শুনলাম, শফিক চেয়ারম্যান বলে ওসির সামনে কাইন্সি আর কমপ্লেন লিখছে। তাহলে বিষয়টা তো ভালো করে খেয়াল করা লাগে রে টেরা। তা কর মানে ওস্তাদ, কিন্তু 31 গুলোকে সলবাল তো পিকনিক করবে যাচ্ছে। পিকনিক করবো ভালো কথা, কিন্তু কোনো পরিবেশ যেন দূষণ না হয়, গান বাজনা নেশার পার্টি এলে না হলে অনুমতি দিবার পারি। পিকনিক পরিচালনার দায়িত্ব থাকবে আমার উপর, এগুলা কিছু ঘটবে না ওস্তাদ। ঠিক আছে, তা পিকনিকের জন্য কত টাকা লাগবে? আগে সকলের সাথে বসে হিসাব নিকাশ করে কয় টাকা লাগবে আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে না বাজার বিলে থেকে ঘুরে আসি, দেখি পরিবেশের কি অবস্থা। তো ওস্তাদ, আমি কি আপনার সাথে যাবো না? না তুই থাক, তুই আমাকে সামলা আর আমি মুখ থেকে ঘুরে আসি। আচ্ছা ওস্তাদ, যান তাহলে, আমি আর না বাড়ি মধ্যে ঘুরে আসি। আজকালকার মানুষ চেনা বড়ই মুশকিল, আর ওসি তো আগের থেকে ডুয়েল পার্ট করতেছে। নির্বাচন হলে কোনো ষড়যন্ত্র হলে শালা এক টাকাও ছাড়বো না, আমি সামসু কোবা সামসু সব শালা কুবে ভাস করে দেবো।